স্বাগতম আজকের ভিডিওতে। যদি আপনি নতুন একটি ফেসবুক পেজ তৈরি করতে চান কিন্তু বুঝতে পারছেন না কীভাবে করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কীভাবে সহজে একটি ফেসবুক পেজ তৈরি করা যায় এবং সেটাকে প্রফেশনালভাবে কাস্টমাইজ করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পেজ তৈরি করতে গেলে আপনাকে একটা ফেসবুক আইডির প্রয়োজন হবে। তো নর্মাল আইডি দিয়েও করতে পারেন বা স্ট্রং আইডি দিয়েও করতে পারবেন এবং আপনার পার্সোনাল আইডি দিয়েও পেজ তৈরি করতে পারবেন। তো পেজ তৈরি করার জন্য উপরের দিকে এটা খেয়াল করেন, দেখতে পারেন থ্রি লাইনে একটা ক্লিক করে দিবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারেন একটা পেজ নেমে অপশন আছে বা পেজ লেখা আছে, পতাকার মতো একটা অপশন দেওয়া আছে। তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে পেজের ইন্টারফেসগুলো শো করবে। এখানে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট পেজ নামে একটা অপশন আছে এবং নিচের মাঝে দেখতে পাবেন কিছু পেজ সাজেস্ট করছে, মানে তারা প্রমোট করছে পেজগুলো, এখন আপনার সামনে আসছে এগুলোকে লাইক কমেন্ট করতে। তো আমরা যেহেতু পেজ ক্রিয়েট করতে আসছি তাই পেজ ক্রিয়েটেডটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা পেজ শো করবে। এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন গেট স্টার্ট। তো গেট স্টার্টেডটা ক্লিক করে দেবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী স্টেপে চলে যাবে। তো পরবর্তী স্টেপে আপনাদেরকে এরকম একটা পেজ শো করবে। এখানে দেখতে পারেন পেজ নেম। তো আপনি পেজের নাম কী দিবেন, তো পেজের নামটা এখানে দিয়ে দেবেন। তো আমার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী আমি এখানে নামটা দিয়ে দিই টেক মাফি, MFI মাফি। তো আপনার যে নাম দিতে চান বা যেটা মনে করেন দিলে ভালো হবে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর নিচে দিকে দেখতে পারেন নেক্সট নামে অপশন, নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এটা হচ্ছে আপনাকে মেন পেজ বলতে এখানে আমি বোঝাচ্ছি এখান থেকে আপনাদেরকে ক্যাটাগরি অ্যাড করতে হবে, মানে আপনি কী রিলেটেড ভিডিও আপলোড করবেন তো সেই রিলেটেড যদি ক্যাটাগরি অ্যাড করেন পরবর্তীতে আপনি অনেকগুলো সুবিধা পাবেন। তো এই সুবিধাগুলো আমি ভিডিও লাস্টে বলে দেওয়ার চেষ্টা করব। তো আপনি কী রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। তো এখান থেকে আছে ডিজিটাল ক্রিয়েটর, পার্সোনাল ব্লগ, এখান থেকে নিচে আরও অনেকগুলো আছে, ই কমার্স ওয়েবসাইট, ওমেন্স ক্লোথ শপ, মানে এখান থেকে আপনি মার্কেটিং করতে পারবেন। অনেক কারণে মানুষ ফেসবুক পেজ তৈরি করে বর্তমানে। তো আমরা যেহেতু ব্লগের জন্য তৈরি করবো বা আপনার নিজের পার্সোনাল কিছু কাজের জন্য তৈরি করবেন বা পার্সোনাল ভিডিওর জন্য, সেহেতু আপনার এখান থেকে পার্সোনাল ব্লগটা সিলেক্ট করে দেবেন এবং আপনার কাজ অনুযায়ী আরও কিছু ক্যাটাগরি অ্যাড করে নিতে পারবেন। এখানে সব ক্যাটাগরি নিয়ে এখান থেকে আপনার কিছু ক্যাটাগরি চার্জ দিয়েও বের করে নিতে পারবেন। তো আপনার ক্যাটাগরি অ্যাড করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবেন নেক্সট নামে অপশন আছে, তো নেক্সটে ক্লিক করে দেবেন। আপনারা চাইবেন এখান থেকে 2 থেকে 3টা ক্যাটাগরি অ্যাড করা, তাহলে আপনার পেজটা স্ট্রং থাকবে বা এখান থেকে আপনার ভিডিওগুলো ভাইরাল হতে সহজ হবে। মানে ফেসবুক কোম্পানি বুঝবে আপনি এই রিলেটেড ভিডিওগুলো আপলোড করতেছেন, তো এই ভিডিওগুলো কে দেখে তাদের কাছ থেকে এই ভিডিওগুলো পাঠানোর চেষ্টা করবে তারা। তারপর এখানে দেখতে পারবেন এন্টার অফসাইট। তো আপনার যে কোনো অফসাইট থেকে অফসাইটটা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আর না থাকে উপরের দিকে দেখতে পারেন স্কিপ নামে অপশন আছে, তো স্কিপে ক্লিক করে দেওয়া হয়ে যাবে। আর যাদের অফসাইট আছে তারা অফসাইটে এখানে অ্যাড করে দিতে পারেন। তো আপনার মাঝখানে অফসাইটটা প্রমোট হয়ে যাবে। যারা যারা পেজে ঢুকবে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। তো যাদের নাই তারা স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পর এখান থেকে আপনার পেজে চলে আসবে। পেজে আসার পর এখানে দেখতে পারবেন আপনার পেজের নাম দেখাচ্ছে আর নিচে যে ক্যাটাগরি অ্যাড করবেন সেই ক্যাটাগরি নিচেগুলো দেখাবে। তো এখান থেকে আপনারা দেখতে পারেন আমার পেজে প্রথম অক্ষর টি, তাই লোগোটা টি হয়ে আসছে। এখান থেকে আপনার পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনার পেজের হোম পেজটা শো করবে। এখান থেকে আপনারা দেখতে পারেন প্রোফাইল পেজ থেকে আপনারা দেখতে পারেন কতগুলো লাইক কমেন্ট বা এখান থেকে ফলোয়ার্স আছে আপনার। তো এখান থেকে আপনার একটা পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো কাস্টমাইজ করার জন্য আপনাকে পার্সোনাল ডিটেলস থেকে কিছু কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য এখান থেকে আপনার ফার্স্ট টাইম যেহেতু পেজটা ওপেন করবেন তাই একটু লোড নেবে, মানে এখান থেকে আপনার একটু সময় দিতে হবে। তার পরবর্তীতে আপনার টি আইকন এটা ক্লিক করে আপনার এখান থেকে প্রোফাইল পিকচার দিতে পারবেন, এখান থেকে কভার পিকচারও দিতে পারবেন। তো আপনাকে এগুলো দিয়ে নেবেন, তাহলে আপনার পেজটা আরও অ্যাক্টিভ মনে হবে, মানে আপনার পেজটা যে দেখবে সে মনে করবে যে এটা অ্যাক্টিভ আছে। তারপরে এখান থেকে আপনারা দেখতে পান প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে। এই ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডের কালেকশনগুলো দেখতে পারবেন। তো আমার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ড্যাশবোর্ডের কানেক্টগুলো দেখাচ্ছে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যেহেতু আমার ভিডিও বা পোস্ট করে নাই তাই এখানে রিচ বা এঙ্গেজমেন্ট কিছু দেখাচ্ছে না। এখান থেকে আপনার ভিডিও পোস্ট করলে রিচ বা এঙ্গেজমেন্ট দেখাবে। তো এখান থেকে আপনার পরবর্তী দেখতে পারেন 3টা স্টেপ আছে উপরে। তো স্টেপগুলো কমপ্লিট করলে পরবর্তী রিচগুলো দ্বিগুণ বাড়তে থাকবে। তো এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করলে পরবর্তীতে আপনার মনিটাইজেশনটা সহজে দিয়ে দিবে। তো এখান থেকে আপনার যত বেশি ভিডিও আপলোড করবেন তত বেশি এখান থেকে আপনার জন্য ভালো হবে। আজকের ভিডিওটা এতটুকু ছিল। ধন্যবাদ।